সাথে এসে দাঁড়িয়ে থাকবে আর আমি গাউসে পাক বসে বসে ওয়াজ করব, এটা বেয়াদবি হবে। এই জন্য আমি গাউসে পাক আমার নবীকে দেখে দেখে আমি গাউসে পাক সালাম জানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেকলের গোষ্ঠীরা কয় এখান থেকে সালাম দিলে বলেন নবীর রওজায় পৌঁছে না। এ বান্দা তুমি পৌঁছায় একটুখানি দেখো, পৌঁছানোর দরকার নয়। নবী বলে আমি তার সঙ্গে হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর করে ওইটা দিয়ে আবার ঠেক বলে রাব্বানা রাব্বানা আতিনা ফিমা বিরিটানা। ভাই এগুলি বদমাশি ছেড়ে দাও। জোরে বলেন ঠিক না? আওয়াজ দেবেন ঠিক না? আমার নবী শিক্ষা দেয় নাই, গাউসে পাক এই শিক্ষা দেয় নাই, খাজা গরিবে নওয়াজ হিন্দুল বলি শিক্ষা দেয় নাই, নিজামউদ্দিন আউলিয়া এই শিক্ষা দেয় নাই, বাহাউদ্দিন নকশবন্দি এই শিক্ষা দেয় নাই, মুজাদ্দাদ আল-ফিসানি এই শিক্ষা দেয় নাই। শিক্ষা দিয়েছে মদিনাওয়ালা নবীর দামান ধরো, নবীর কলিমার মালাটা গলায় পরো, দেখবা তুমি জান্নাতি 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 জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক যাতে আমাদেরকে সেই দামান ধরার জন্য আল্লাহ তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, সেই দামান যদি ধরতে চান আউলিয়ার কাছে যান, একটুখানি গভীরে যান, নীরবে যান। একজন পীর সাহেবকে একজন ভক্ত হয়ে আপনি শুনেন, জিজ্ঞাসা করেন হুজুর আমি যে মানুষ, আমি একটা মানুষ, শুনেছি মাথা থেকে পা পর্যন্ত আমি একটা মানুষ, আল্লাহ আমাকে তৈয়ার করেছেন। এই মানুষের ভিতরে বহু কিছু আছে, আছে না নাই? জোরে বলেন আছে কিনা? সুতরাং একটা বডি, এটা সিনা, এটা কি কই আমরা? সিনা কই। এই সিনার ভিতরে হাড্ডি কতটি আছে বলা যাবে? সবাই বলতে পারবে না। এই হাড্ডি যদি এখন বলতে চাই তাহলে একজন ডাক্তাররে যায় জিজ্ঞাসা করা লাগবে। ডাক্তার এক্সরে করে বলবে বাবা তোমার ডানে আছে 12টা, বামে আছে 12টা, কয়টা হলো? হাত উঠা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 24টা। আল্লাহ কয় তোর সিনার ভিতরে আমি 24টা হাড় দিছি, আমার নামের ভিতরে আছে 12টা, আমার বন্ধুর নামে আছে 12টা, এই হলো 24টা। আমি আল্লাহ আর আমার নবীর এই সিনাতে রাখ, এই সিনার ভিতরে রাখার জন্য তোর এই সিনার ভিতরে আমি আল্লাহ 12টা হাড় দিয়েছি। সুতরাং 12টাই নয়, এই 24 আর হলো 6টা, আরো আছে 6টা। কয়টা? তোরা বলেন কয়টা? 6 লতিফা। 24 আর 6 কয়টা হলো? 30। আল্লাহ কয় কোরআন 30, বান্দা তোর ভিতরে আছে 30। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু হাত উঠে বলেন সুবহানাল্লাহ। এই ভণ্ডামি যেন নয়, ভালো শিক্ষার জন্য আমরা পীর মুর্শিদের দরবারে যাই, আর আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। জোরে বলেন ঠিক না? কেউ যদি বলে তারা সুন্নিরা মাজার পূজা পূজা করে সিজদা করে, যারা করে তাদেরকে ধরো। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার বন্ধুগণ, আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি, আমরা জিয়ারত করি আমার বন্ধুগণ। সুতরাং শুধুমাত্র তাই নয়, এখন এই মানব দেহের ভিতরে কাবা। জোরে বলেন ঠিক না? আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? হে মুসলমান, এটা কি জানার জন্য, শিখার জন্য, বুঝার জন্য মারেফত খালি ওই যে দরজার আড়াইলে না। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কই কি কিছু ভক্ত আছে 2 জনের সামনে কোয়া যায় মারেফতের কথা, 4 জন আর 3 জন হলে আর কোয়া যায় না। মারেফতের কথা 2 জনের সামনে কোয়া যায়, 4 জন 5 জনের সামনে কোয়া যায় না। এটা কেন কইছে? মারিফত মানে যেই বস্তুকে দেখো নাই, চিনো নাই, জানো নাই, দেখা চিনা জানার নামটাই হচ্ছে মারিফত। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আল্লাহকে দেখি নাই, জোরে বলেন দেখছি কি? দেখছি দেখছি
আপনারা দেখছেন, কেউ দেখে নাই। এইটাই দেখার চেষ্টা করো যে আল্লাহরে কিভাবে দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। আল্লাহ বলে কলবে ধ্যান কর, দুইটা শরীয়তের চোখ বন্ধ কর, আর তোর পীর ও মুর্শিদ তোর দুইটা চোখ খুলে দিবে। এই হকিকতের দুই চোখ দিয়ে আমি লাখ রকমের খোদা দেখা যায়, খোদা দেখা যায়, চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এটি হলো মারিফত। জোরে বলেন ঠিক না? এটা মারিফত কোন হাদিস কোরআন ইজমা কিয়াসের বাহিরে নয়। জোরে বলেন ঠিক না? এটা মন গড়া হাদিস যেটা বাই করছে, এটা কি মন গড়া। কলেন নিশিরাতে উঠো না কই আমরা কই মশলাই ডুব দিও, ওরা আবার যে কোন মশলামেন বাইকে দিছে মশলা আর একটা বাই করছে। জোরে বলেন ঠিক না? দূর করার জন্যই বাবারা আমরা এই কথাগুলো বলি। আর এনারা কয় কলে আলিম হলে না ভেগার ভেগার করবই, অগর ভগর ভগর করার টাইম করে জায়গা আঙ্গর কাম আমরা করব। আজকে এটা কইতাছ, যখন মরবে তখন দেখবে শেষ। জোরে বলেন ঠিক না? শেষ এক মুন্সিয়া মসজিদে ওয়াজ করতে করতে রাগ উঠছে, খালি নামাজের কথা কয়, পাবলিক আসে না। কলে বান্দারে আজকে আমার কথা শুনো না, যখন মরবা দেখবা ফেরেশতারা আর খেলা বাস দিব। রাগের চুড়ে গয়ালেছে, কোনো কথা শুনে না, ইমামতি রাখছে, কথা কইতে কইতে আর একটা মুক্তা দেয় না, রাগ উঠে গেছে, আরেক শুক্রবার আর খেলা বাস দিয়ে দিছে। জোরে বলেন আছে না নাই? একটা হদের সীমানা আছে আমার বন্ধুগণ, এগুলি ছেড়ে দেন, সহজ সরল রাস্তায় যান, দেখবেন আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন নবী পাওয়া যাবে, নবী পাইলেই বেড়া পার, নবী পাইলেই বেড়া পার, সব কিছু শেষ, সব শেষ। ভাই মা বাবা বন্ধু বান্ধব কেউ আপন নয়। জোরে বলেন ঠিক না? কেউ আপন নয়, আপন হলো মদিনাওয়ালা নবী। জোরে বলেন ঠিক না? আপন মদিনাওয়ালা নবী, কেউ আপন নয়। এই যে খিলাইতাছেন, পিন্দাইতাছেন, কত সুন্দর সুন্দর কাপড়, ঈদের দিন আইলে 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 টাকা দামেরও কাপড় পোলা ভান্ডা এনে পিন্দায় সাজায় নিয়ে ঘোরাঘুরি করবেন, দেখছেন মরে দেখেন, ময়ূরে দেখেন, দেখবেন পোলাহানের কাছে বেশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কখন কবরে শোয়াবো ওই সময় শান্তি পাবো। তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি বাড়ির থেকে বাইর করো। এত বছর আছিলেন, বেশি হন নাই, মরার পরে বেশি হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? এই যে বেশি যেন হয়ে গেছেন, এই খোরাকটা কিছু করে নিয়ে কবরে যে আমি শান্তি মতন থাকতে পারবো, এই কবরের খোরাকটা আমাদের করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হ্যাঁ তোটা বলেন আছে কিনা? আমরা করবো না ভাই? করবো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো এবং কে আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত করব। আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই বলেন আমিন আল্লাহুম্মা। আরেকটা মনে হয়েছে, মানে সিঙ্গেল আইছে, এই যে কত কত জায়গাতে আবার দেখি সোশ্যাল মিডিয়াত খুললেও দেখা যায় সব একসাথে খাড়া হয়ে আরম্ভ করে দিছে। বুঝেন নাই? এই যে মেয়ে পুরুষ একসাথে যে জিকির করে, বাতি নিভবে গেছে, হ্যাঁ শেষ, লাগাই দিছে আন্দার গন্দার। শরীয়তে আছে কি? এখন আপনারা কবেন আছে কি? জোরে বলেন আছে? আর নাই যদি করেন কেন? কেন করেন? আমরা কি করি? আপনারা করেন? হাত উঠে বলেন করেন। এটা কি করবো কোনদিন? কোনদিন করব? এটার পক্ষে আমরা আছি? হ্যাঁ, এটা দূর করার পক্ষে আমরা আছি না নাই? জোরে বলেন আছে কি না? হাঁটাই করো, সাটাই করে দাও। যেই সমাজেই দেখবা এক ঘড়িয়া বানাইতে। জোরে বলেন ঠিক না? সমাজটা কটকটিয়া হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না? এত ঢিলের সমাজ নিয়ে চললে বাবা ইসলাম জিন্দা রাখা যাবে না। জোরে বলেন ঠিক না? এই যে লাগছে হু 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 বাবা হু, এটা কি আল্লাহ কইতাছে নাকি কি ডাকবে নাইছে? এই জন্যই তো কয় যে এই যে কিবা করবে নাইছে, তাই না? আরে ডাকো আল্লাহরে ভালো মতন ডাকো। জোরে বলেন ঠিক না? আল্লাহু আল্লাহু আল্লাহু, এটা কি জবান দিয়ে বাহির হয় না কি?
একেবারে লাইছে নাকি আল্লাহ কইতাছে নাকি ঘেটকু ঘেটকু কি কইতাছে কিছুই বোঝা যাবে না জোরে বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না আরে এটা ছাড়ি দাও আপন মুর্শিদে কি জিকির দিছে কি জিকির দিছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলি হলো জিকির জোরে বলেন ঠিক না কি শেষ করে দিছি জোরে বলেন ঠিক না এগুলি দূরে করে দাও কফি জিকির আছে কিন্তু ওইভাবে করার একটুখানি নিয়মটা শিখে নাও কার কাছে আপন মুর্শিদের কাছে জোরে বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না আমরা ওই পথে আছি কি শিকার পথে আছি না নাই জোরে বলেন আছি কি না আর একটা কথা পীর ধরবেন তো যাচাই বাছাই করে ধরবেন জোরে বলেন যাচাই বাছাই করে ধরা দরকার আছে না নাই খালি লম্বা পাগড়ি আর জুব্বা দেখলেই পাগল হয়ে যাবেন না জোরে বলেন ঠিক না দেখবেন তার ইলম আছে কিনা না শরীয়তের ইলম হকিকতের ইলম তরিকতের ইলম মারিফতের ইলম তার ভিতরে আছে কিনা সুন্নতি লেবাস তার ভিতরে আছে কিনা দাড়ি আছে কিনা বাইরে চুল সুন্নত আছে না নাই আমার বন্ধুগণ বহুত গুলো বস্তু আঙ্গরে দেখার প্রয়োজন আছে জোরে বলেন ঠিক না একটা বিবি বিয়ে করবে গেলে কত কিছু দেখি চুল দেখি মেয়ের চুল দেখি বড় হয়েছে না ঠিকই আছে পাও গেলে দেখি আরে একটা বিয়ে করার সময় যদি এত কিছু যাচাই বাছাই করতে পারো আর তোমার দেহ মন তুমি বিক্রি করে দিবা সেই পিঠটা আমাদের যাচাই করা দরকার আছে কিনা আওয়াজ দিয়ে বলেন আছে কিনা এবি একজনের কাছে নিয়ে বসবে খালি পাইলেই পাগল মারা হয়ে যাও এক ভক্ত পীর ধরছে মুরিদানেরে কইছে বাবা আমি কলে সেই বড় পীর কলে কি বলে আমি বাইত বসে থেকে মক্কা মদিনার খবর কইতে পারি ভক্ত বলে বাপ রে বাপ সর্বনাশ এটা তো পীর কম বড় নয় কো বাবা আমার বাইতে দাওয়াত হ্যাঁ বাবা যাও বালা মতন রান্দাবাড়ি করে বাড়ি যায় বিবিরে কইছে বিবি সুন্দর করে রান্দাবাড়ি কর বলে কে বলে আজকে আমার আসবো বলে পীর বাবা আসবে কারা আসবো পীর বাবা আর বেশি তেরিবিরি করবি না আমার পীর কোলে বিরাট খাড়ি পীর ইন্তনে বসি মক্কা মদিনার খবর কইতে পারে ভিডিও তো কম চালাক নয় আজকে তোমার পীরেরও আমি ট্রাই করব দেখি কত বড় পীর সুন্দর করে রান্দাবাড়ি করে পীর সাহেব আইছে পাল্লে থেকে ভাত বাইরছে থালি মেদে দিছে দিয়ে আবার তরকারি দিছে তার উপরে আবার ভাত দিছে দিয়ে থালি দিয়ে ঢাইকে পানি আর এই ভাতের থালি নিয়ে যায় সামনে দিয়েছে দিয়ে থিয়ে বেরিয়ে আসি করছে আর কিছু তো যায় না পীর সাহেব বাবা ভাত আইলো পানি আইলো তরকারি কই স্বামী ডাক দে বিবি গো বিবি ভাত দিলে পানি দিলে তরকারি কেন দেও না বিবিও সুর দিয়ে কয় ও স্বামী আপনি তো বলেছেন আপনার পীর বড় খাঁটি বাড়িতে বসে বসে মক্কা মদিনার খবর বলতে পারে আর আমি ভাতের নিচে তরকারি দিছি এই কথা কি আপনার পীরে বলতে পারে না এই পীরের ছাড়া ছাড়া আর উপায় নাই জোরে বলেন ঠিক কিনা খারাপ লাগলো খারাপ লাগছে আমরা লাইট বয় সাবান জোরে বলেন ঠিক না আমরা ওই যে আমরা হলাম ইডে সাবান লাইট বয় সাবান নয় জোরে বলেন ঠিক না আমরা ওই লাইট বয় সাবানের বাসনা বাই করে থিয়ে 1 লাখ নিয়ে যাওয়ার আলিম নয় জোরে বলেন ঠিক না আমরা ইডে সাবান সবটাতে কাজে লাগি জোরে বলেন ঠিক না আমার বন্ধুগণ সব ট্রাই করবেন মন্ত্র আছে আমাতে শিখে নেবেন শিখবেন না নাই হ্যাঁ মন্ত্র আছে পীর সাহেব ট্রাই করে কত আসলে পীর সাহেব ফিউজ পায়জামা লাল জোরে বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না পায়জামা লাল হয়ে যাবে এত সহজ না পীর সাহেব 3 বার 36 বছর খাড়া লাগবে জোরে বলেন ঠিক না যদি এতই সহজ হইতো তাহলে
এতদিন আর খাটতো না, একটা আপেলের জন্য 12 বছর খাটছে। জোরে বলেন ঠিক না? একটা আপেলের জন্য 12 বছর খেটেছে, খাটার পরেও কয় বলে এখনো হয় না। এখন ভাই আছে বলে কি আমার মেয়ের বিয়ে করাবে, তাহলে বিপদে পড়ছে না? জোরে বলেন পড়ছে কিনা? তাও আমার মেয়ে শর্ত দিছে, আমার মেয়ে কানা, খুরা, ন্যাংরা, অন্ধ, বুবা, কত কিছু যে দিছে, কি কয় তাও আমি রাজি। তাহলে এটাতে আমার মুক্ত হওয়া লাগে। জোরে বলেন ঠিক না? তাও রাজি, এই কানাই নেবো, বুবাই নেবো, ন্যাংরাও নেবো, সবকিছু যা আছে ও বাবা আমি তাও বিয়ে করার জন্য রাজি। বিয়ে করে যখন বাসর ঘরে নিয়ে গেছে, চায়ে দেখে একটা পূর্ণিমার চাঁদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন মারহাবা। কথা বলে যেমন মিষ্টি পড়ে, আর আঙ্গর বউ হাই যেমন কথা কয় যেমন পিটনে দিল। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এরকম কথা কয়, তাই তো রাত্রে যায় ভাইরে সব জায়গাতে দেনগিরি খাড়ে, পরিবারের কাছে খাড়ে না। জোরে বলেন ঠিক না? ওখানে ফিউজ শেষ, ফিউজ। তুই যত বড় মওলানা হোক আর বিশ্বাস হোক, পরিবারের কাছে যাওয়ার পরে শেষ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমার ভাইর, আমার বন্ধুগণ, যে এখন আপনাদের কাছে আমার একটা আপত্তি আছে, পুরা করবেন না? ইনশাআল্লাহ পুরা করবেন তো? হাত উঠা বলেন পুরা হবে। এত সময় আমনে করে শুনেছি, এখন আমনে করতে নিমো একটু। রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছেন? আমার বন্ধুগণ, হে মুসলমান বাবারা, বেশি কিছু চাবো না, আপনাদের সাধ্য অনুযায়ী যদি পারেন বাবা খানকা ঘরের জন্য, আপন পীর মুর্শিদের খানকা ঘরের জন্য, খানকা ঘরের সিলিং, খানকা ঘরের সিলিং এর জন্য, এমনকি আমি ডিমান্ড করবো না, আপনারা করবেন। আমি করবো না, আপনারা